শেরওয়ানি পরে বর সেজে বিয়ের পিঁড়িতে বসে আছেন এক চীনা যুবক, যিনি প্রেমিকাকে বিয়ে করতে ধর্মান্তরিত হয়েছেন। তাই ওয়াং সুলিন নামের পরিবর্তে তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ নুরউদ্দিন। দেখে অবাক হবেন, চীনা যুবকের সাথে বাংলাদেশি মেয়ের এ বিয়ের আয়োজন করা হয়েছে মহা ধুমধাম করে। আমন্ত্রণ জানানো হয়েছে বহু আত্মীয় স্বজনকে, এমনকি খাবার দাবারেও রাখা হয়েছে রাজকীয় সব মেনু। আজকে বিয়ের আমন্ত্রণ দাওয়াত পেয়ে আমরা দাওয়াতে আসছি, দাওয়াত পেলাম। তবে আমরা যে পরিবেশে বিয়ের আয়োজন হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে। শুধু তাই নয়, বিয়ের দিন পার্লার থেকে সাজানো হয় কনেকে, লাল বেনারসি আর গহনাও পরানো হয় তাকে। রাজকীয় এ বিয়ের আয়োজন পেয়ে খুশি কনে। আমার এলাকাতে একটা বিয়ে হইতেছে, খুব সুন্দর, আর সবাই এটা নিয়ে আনন্দ করতেছি। আমরা মেয়েরাও অনেক আনন্দ উৎসব করতেছে। সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে সুখে শান্তিতে যাতে থাকতে পারে। পরিবারের সদস্যরা জানান, কলেজ পড়ুয়া লিজার সঙ্গে 2 মাস আগে ফেসবুকে পরিচয় হয় চীনা যুবক ওয়াং সুলিনের। তারপর গড়ে ওঠে বন্ধুত্ব থেকে প্রেম, আর সেই প্রেমের টানেই 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে এসেছেন এই চীনা যুবক। লিজা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামের বাসিন্দা মোহাম্মদ নাজিম উদ্দিনের মেয়ে। তবে দীর্ঘদিন ধরে তারা মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। অন্যদিকে নুরউদ্দিন বা ওয়াং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা। লিজা জানান, প্রেমের বিষয়টি নিজ নিজ পরিবারকে জানালে উভয় পরিবারই এতে সম্মতি দেয়। এরপরই ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। 18 জুলাই চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন ওয়াং সুলিন। এরপর প্রথমে আইনজীবীর মাধ্যমে এফিডেভিট, পরে 30 জুলাই আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। গত বেশ কয়েকদিন যাবত বিভিন্ন মিডিয়াতে আমাদের যে একটা চীনের যুবক এবং আমাদের মোহনগঞ্জের মেয়ে লিজা ওয়াং সুলিন চীনের যুবক, তারা একটা বিয়ের কাজ সম্পন্ন হয়েছে আমার মহল্লা বিয়ের অনুষ্ঠানটা। চীন থেকে জামাই আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মোহনগঞ্জের দৌলতপুর এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই কনের বাড়িতে গিয়ে নুরউদ্দিনকে দেখছেন। আমাদের মোহনগঞ্জে একজন নাগরিক আসছে, চীনা নাগরিকের সাথে আমাদের এলাকারই একজন মেয়ের বিয়ে। এই বিয়ের অনুষ্ঠানে আসলে অনেক আনন্দ এবং পরিবেশটা অনেক সুন্দর। আমরা অনেক এই দাওয়াতে অনেক আনন্দ করলাম। লিজার বাবা নাজিম উদ্দিন জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তার জামাই চীনে ফিরে যাবেন। সেখানে ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে লিজাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান লিজার বাবা।